ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেককেই জানো, মিসলেনিয়াসকে কেন্দ্র করে বা মিসলেনিয়াস আর দৌড়ের গোড়ায় আমাদের, তো তার যে আমরা সায়েন্স পার্ট থেকে টেকনোলজিক্যাল এবং সায়েন্সের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, তার ইংরাজি ভার্সন কোয়েশ্চেন আলোচনা পর্ব আমাদের 500টা শেষ হয়েছে। এবং আমরা এখন বর্তমানে তোমাদের যে রিকোয়েস্ট ছিল সেই অনুযায়ী আরো 500 বাংলা এমসিকিউ আলোচনা করছি। যে 500 বাংলা এমসিকিউ এর মধ্যে আমাদের অলরেডি 200 আলোচনা হয়ে গেছে, এবং আমাদের বাংলা এমসিকিউ গুলো প্রায় টপিক অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী থাকছে। আজকে আমরা রসায়ন থেকে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ আলোচনা করব। কেমিস্ট্রি থেকে আমরা অলরেডি বায়োলজি এবং এনভায়রনমেন্ট থেকে 100 কোয়েশ্চেন আলোচনা করেছি। আজকের এই 21তম ক্লাসে আমরা আলোচনা করব কেমিস্ট্রি থেকে 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এর পরেই ফিজিক্স থেকে আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব 22 নম্বর ক্লাসে। আজকে আমাদের 21 নম্বর ক্লাস, সায়েন্স এবং টেকনোলজি। একদম কথা না বাড়িয়ে আমি চলে যাব প্রশ্নে। তার আগে যারা আমাদের এই ভিডিও দেখছো, যদি এই সম্পূর্ণ 100 নম্বরের পিডিএফটা তোমরা ফ্রিতে পেতে চাও, তাহলে যাদের কাছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ লগ ইন করা আছে, তাদের তো কোনো সমস্যাই নেই। তারা সেই অ্যাপ থেকে সমস্ত পিডিএফ এই ডাব্লিউবিপিএসসি পার্টে পেয়ে যাবে। যাদের লগ ইন করা নেই, তারা অ্যাপটা প্রথম ইনস্টল করো। ইনস্টল করার পর এই যে ডাব্লিউবিপিএসসি পার্টটা রয়েছে, এই ডাব্লিউবিপিএসসি পার্টে তুমি সম্পূর্ণ যে পিডিএফ মেটেরিয়াল রয়েছে, যে ক্লাস হয়ে গেছে বা যে ক্লাস হতে চলেছে, সবটাই তুমি এখান থেকেই পেয়ে যাবে। আজকে আমাদের আলোচনা শুরু হবে 701 নম্বর কোশ্চেন থেকে 800 নম্বর প্রশ্ন পর্যন্ত। নিচের কোনটিকে সার হিসাবে ব্যবহার করা হয়, ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সোডিয়াম নাইট্রেট। সার হিসাবে কোনটা ব্যবহার করা হয়? দেখো, সারের মধ্যে নাইট্রোজেন অতি গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড, অবশ্যই প্রেজেন্ট থাকে। তবে এগুলোর মধ্যে সার হিসাবে আমরা ব্যবহার করি কাকে? Na NO3। Na NO3 যাকে আমরা সার হিসাবে ব্যবহার করে থাকি। এটা সার হিসাবে জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এগুলো পরিচিত থাকে। এই সার ফার্টিলাইজার ব্যবহার করা হয় মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য। নেক্সট প্রশ্ন, হেয়ার স্ট্রেট করতে বিউটি পার্লারে কোন জিনিসকে ব্যবহার করা হয়? হেয়ার স্ট্রেটনিং বা হেয়ার স্ট্রেট করা যেটাকে আমরা বলি। ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন। হেয়ার স্ট্রেট করতে সালফার ইউজ করা হয়, সালফার ইউজ করা হয়। হেয়ার স্ট্রেট করতে বা চুলের বিন্যাস করতে সালফার ব্যবহার করা হয়। এছাড়াও আরো কয়েকটা জিনিস ব্যবহার করা হয়, যেমন অ্যারোসেল, প্রোপেলেন্ট, অ্যালকোহলিক অংশ, পলিভিনাইল, পাইরোলাইডিন, ফর্মালডিহাইড, কিছু স্মেল্টিং পদার্থ এবং সালফার ইউজ করা হয় হেয়ার স্ট্রেট করার জন্য। নেক্সট, প্রদত্ত সারগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেনের উপস্থিতি অনুযায়ী কিন্তু মোটামুটি আমরা সারের ভালো মন্দ বিচার করি। ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। সব থেকে বেশি নাইট্রোজেন উপস্থিত থাকে ইউরিয়াতে। মোটামুটি 46 to 47% নাইট্রোজেন এটার মধ্যে উপস্থিত থাকে। অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, সিমেন্টের মূল উপাদান কোনটা? সবই কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রথম দিকে আমরা প্রশ্ন দেখছি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রশ্ন কিন্তু মিসলেনিয়াসে বেশি দেয়। তো সিমেন্টের মূল উপাদান জিপসাম, লাইমস্টোন, মাটি নাকি ছাই? সিমেন্টের মূল উপাদান হচ্ছে লাইমস্টোন। সিমেন্টের মূল উপাদান লাইমস্টোন। এছাড়াও সিমেন্টের জটিল উপাদানের মধ্যে ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা, অন্যান্য উপাদানের রাসায়নিক মিশ্রণ। তো মূল উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, SiO2। নেক্সট প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম? আমাদের রান্নার কাজে ব্যবহার করা অতি প্রয়োজনীয় একটা জিনিস ভিনিগার।
সেই ভিনিগারের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম কি? সোডিয়াম নাইট্রেট, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরি অফ লাইম, ক্যালসিয়াম। তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা মৃদু অ্যাসিড, CH3COOH। এটা একটা কি বললাম? এটা একটা মৃদু অ্যাসিড। তাহলে উত্তর কি হবে? অপশন বোম্বে। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? গ্রাফাইট, জিপসাম, জিঙ্ক, lead। প্লাস্টার অফ প্যারিস, অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস প্লাস্টার প্যারিস। এটা হচ্ছে জিপসামকে উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়। জিপসাম কে উত্তপ্ত করলে, যার সংকেত হচ্ছে, দেখো বলছে ক্যালসিয়াম সালফেটের খনিজ হিসাবে জিপসাম বলা হয়, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট বা CaSO4 2H2O। এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেলাস জল। কেলাস জল। নেক্সট প্রশ্ন, ভেজিটেবল অয়েল বা ভেজিটেবল তেল বা থেকে বনস্পতি ঘি তৈরি করার সময় কোন গ্যাস ব্যবহৃত হয় বা কোন গ্যাসের প্রয়োজন হয়? বনস্পতি ঘি তৈরিতে প্রয়োজনীয় গ্যাস হলো কি? হাইড্রোজেন গ্যাস প্রয়োজন হয়। অপশন সি রাইট আনসার। হাইড্রোজেন গ্যাসের ব্যবহারের মধ্যে এটা পড়ে, বনস্পতি ঘি। এটা পড়ে হাইড্রোজেন গ্যাসের ব্যবহারের মধ্যেই এটা পড়ে। নেক্সট প্রশ্ন, অ্যাসপিরিন এর রাসায়নিক নাম কি? আমরা প্রত্যেকে অ্যাসপিরিন ইউজ করি। অ্যাসপিরিন ইউজ করা হয়। অ্যাসপিরিন অ্যান্টিফ্ল্যামেন্টারি ড্রাগ। এই অ্যাসপিরিন ছোটখাটো ব্যথা বেদনা যন্ত্রণা কমাতে ব্যবহার করা হয়। যে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসিটাইল স্যালিসাইলেট। এই অ্যাসিটাইল না মিথাইল, এটা যেন ভুল বাংলা হয়ে যায়। অ্যাসিটাইল স্যালিসাইলেট ব্যবহার, যেটা কি ছোটখাটো ব্যথা যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর হয়েছে সেখানে মাথা যন্ত্রণা দূর করতে ব্যবহার করা হয়। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সংকেত Na2CO3, 10 অণু কেলাস জল। তাহলে অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ঘরোয়া কাজে ব্যবহৃত ফিনাইল জীবাণুনাশক হিসাবে আমরা ইউজ করি। এই ফিনাইল কি থেকে পাওয়া যায়? মিথাইল অ্যালকোহল, টাটারিক অ্যাসিড, বেনজিন, আন্থ্রাসিন। কোথা থেকে পাওয়া যায়? এটা হচ্ছে বেনজিন থেকে, বেনজিন। 711, ভালকানাইজেশন পরীক্ষায় রাবারকে কার সাথে উত্তপ্ত করা হয়? রাবারকে কার সাথে উত্তপ্ত করা হয় ভালকানাইজেশন পরীক্ষায়? রাবার এবং রাবার বা ভালকানাইজেশন প্রক্রিয়ায় সালফারের প্রয়োজন। তো সালফার অতি প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে রাবারের ভালকানাইজেশনে সালফার ব্যবহার করা হয়। কারণ কি? ভালকানাইজেশন এমন একটা প্রক্রিয়া যা সালফারের উপস্থিতিতে উষ্ণতা প্রয়োগের মাধ্যমে রাবারের স্থিতিস্থাপকতাকে বাড়ায়। রাবারের স্থিতিস্থাপকতাকে বাড়ায়, তাই সালফার প্রয়োজন। এক অণু ওয়াশিং সোডায় কত অণু জল থাকে? এক অণু ওয়াশিং সোডায় কত অণু জল থাকে? এখন ওয়াশিং সোডার সংকেত হচ্ছে Na2CO3, আমরা একটু আগেই দেখে এলাম, 10 অণু কেলাস জল। তাহলে কয় অণু জল থাকে সোডিয়াম কার্বনেটের সঙ্গে? 10 অণু জল থাকে। অপশন ডি রাইট আনসার। কারণ আমরা একটু আগে রাসায়নিক সংকেতটা সম্পর্কে পরিচিত হয়ে এসেছি, Na2CO3 10H। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগে শোধক জল বা কেলাস জল উপস্থিত থাকে না? উপস্থিত থাকে না? জিপসাম, ওয়াশিং সোডা, কপার সালফেট, বেকিং সোডা। কোথায় উপস্থিত থাকে না? দেখো এখানে যেগুলো আছে, জিপসাম এর সংকেত হচ্ছে CaSO4,
2H2। তাহলে কোনটায় জল থাকে না? উত্তর হচ্ছে বেকিং সোডা, যার সংকেত হচ্ছে NaHCO3। এই অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি মদ্য পানীয় হিসাবে ব্যবহার করা হয়? ইথানল, মিথানল, ফেনল, গ্লিসারল। মদ্য হিসাবে হচ্ছে ইথানল। ইথানল, ইথানল ব্যবহার করা, মিথানল নয় কিন্তু, ইথানল ব্যবহার করা, অর্থাৎ অপশন এ আনসার। ইথানল মানে C2H5OH, বা অনেক জায়গায় তুমি এই লেখাটাও দেখতে পারো CH3CH2OH। নেক্সট, 715, বেকিং পাউডার, তার সংকেত কি? বেকিং পাউডারের সংকেত আমরা একটু আগেই দেখে এলাম, এখানে কোনো কেলাস জল উপস্থিত থাকে না, সোডিয়াম হাইড্রোকার্বনেট বা NaHCO3। ওকে, এটাই। নেক্সট প্রশ্ন, সিমেন্ট, বালি ও জলের যে ঘন মিশ্রণ, তাকে কি বলা হয়? দেখো, সিমেন্ট, বালি আর জল থাকলে সেটা হচ্ছে মোটার, বা যেটাকে আমরা মশলা বলি। আর যদি সিমেন্ট, বালি, জল আর স্টোন চিপস থাকে, পাথর থাকে, তখন সেটাকে আমরা কি বলি? কংক্রিট। তাহলে এরা আমাদের কংক্রিট চাই না, আমাদের মশলাটা চেয়েছে। অপশন সি রাইট আনসার। নেক্সট, জ্যাম, জেলি ইত্যাদি সংরক্ষণ করা যায় সামান্য পরিমাণ কি মেশাতে হয়? কি মেশাতে হয়? HCHO, EDTA, সোডিয়াম বেনজয়েট, CH3COH। এগুলো কিন্তু জ্যাম, জেলি, এগুলো কিন্তু দীর্ঘদিন রেখে দেওয়া হয়, তাই সংরক্ষক হিসাবে সোডিয়াম বেনজয়েট মেশাতে হয়। এটা কি হিসাবে ব্যবহার করা হয়? অ্যাজ প্রিজারভেটিভ, সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কীটনাশক হিসাবে কোন রাসায়নিক পদার্থকে ব্যবহার করি আমরা? BHC, মিথাইল স্যালিসাইলেট, আয়োডোফর্ম, TNT। কীটনাশক হিসাবে আমরা কি ব্যবহার করি? পতঙ্গদের দমন করার জন্য ব্যবহার করা হয় BHC। অপশন এ রাইট আনসার। নেক্সট, হজমের সমস্যা হলে কোন ধরনের ওষুধ খেতে হয়? অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অ্যান্টাসিড, অ্যান্টিসেপটিক। হয়েছে হজমের সমস্যা, অ্যাসিড হচ্ছে, অ্যাসিডকে কমাতে গেলে অ্যান্টি অ্যাসিড খেতে হবে, দ্যাট ইজ অ্যান্টাসিড খেতে হবে। অপশন সি রাইট আনসার, অ্যান্টাসিড। এটা বোধহজম, অম্বল, অ্যাসিড ফর্মেশন হয়েছে, তো সেক্ষেত্রে অ্যান্টাসিডই একমাত্র সমস্যার সমাধান। পেবল সল্ট এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ডাই অক্সাইড, সোডিয়াম সালফেট। পেবল সল্টের রাসায়নিক নাম কি? পেবল সল্টের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিচের কোন জ্বালানির ক্যালোরিফিক মান সব থেকে বেশি? ক্যালোরিফিক মানে হচ্ছে 1 গ্রাম পরিমাণ সেই জ্বালানি থেকে কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা সব থেকে কার বেশি? এটা কি এককে প্রকাশ করা হয়? কিলো জুল পার কেজি। তাহলে এখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কার? সব থেকে বেশি কার? অপশনে রয়েছে হাইড্রোজেন, কেরোসিন, LPG না মিথেন। সব থেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু কার? দেখো, এগুলোর মধ্যে যেগুলো রয়েছে,
অ্যাকচুয়ালি সব থেকে বেশি বলতে আমরা যেটা এখন বর্তমানে বেস্ট ফুয়েল বলি, বেস্ট ফুয়েল, যেখানে লিকুইড অক্সিজেন এবং লিকুইড হাইড্রোজেন আমরা ইউজ করি, এটার ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি। কোনে, এটা সব থেকে বেশি। ঠিক আছে, এটা, তাহলে এটা যদি আমরা ওই লিকুইড হাইড্রোজেন এটা অপশনটা এবং লিকুইড অক্সিজেন হিসাবে ধরি, তাহলে কিন্তু এর ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি। এখানে হাইড্রোজেন বলছে, শুধু হাইড্রোজেনকে তো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না, তাই আপাতত আমাদেরকে এখানে অপশন এ কেই করতে হবে, যদিও এই অপশনটা একটু অসম্পূর্ণ আছে। আর সব থেকে কম যদি বলতো তাহলে হতো কাঠ, সব থেকে কম ক্যালোরিফিক ভ্যালু, লোয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে কাঠের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন। দেহের হাড় ভেঙে গেলে, কোনো জায়গায় হাড় ভেঙে গেছে, সেটিকে ঠিক করার জন্য একটি সাদা রঙের মিশ্রণ আমরা ব্যবহার করি। এই মিশ্রণটা আসলে কি? দেখবে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বলে প্লাস্টার করে দেওয়া হয়েছে কি দিয়ে? প্লাস্টার অফ প্যারিস দিয়ে। প্লাস্টার করে দেওয়া হয়েছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে, যেটা কি সাদা গুঁড়ো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, তার সাদা গুঁড়ো। এটা প্লাস্টার অফ প্যারিস বলা হয় কারণ ফ্রান্সের শহর প্যারিসের নিকটে এই জিপসাম প্রচুর পরিমাণে পাওয়া যায়। CaSO4 12H2O, এই প্লাস্টার প্যারিসের রাসায়নিক নাম বা রাসায়নিক সংকেত। টিংচার অফ আয়োডিন কাকে বলা হয়? টিংচার অফ আয়োডিন, জল, অ্যাসিটোন, অ্যালকোহল, পটাশিয়াম। টিংচার অফ আয়োডিন কোনটা থাকে না? জল, অ্যাসিটোন, অ্যালকোহল নাকি পটাশিয়াম? কি থাকে না? টিংচার অফ আয়োডিন কি একটা, এটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, যেখানে অ্যাসিটোন থাকে না। এটা কি হিসেবে কাজ করে? এটা একটা অ্যান্টিসেপটিক। কোনো কাটা স্থান, ক্ষত স্থান, তাকে জীবাণুমুক্ত করতে এই টিংচার অফ আয়োডিন ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, সিমেন্টকে নরম পানীয়ে কোন গ্যাস উচ্চ চাপে ভরা থাকে? সফট ড্রিঙ্কসে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এটা মোটামুটি অনেকেই জানে যে সফট ড্রিঙ্কস যেটা, সেখানে উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডকে রাখা হয়, এবং উচ্চ চাপে রাখা হয় বলেই যখন ওই বোতল বা যেটার মধ্যে রাখা আছে ওটার যখন তুমি ক্যাপটা খুলবে দেবে, এটা ফস করে আওয়াজ হয়, গ্যাসটা রিলিজ হয়ে যাচ্ছে। তো সি রাইট আনসার। নেক্সট, বলছে আইসোটোপ গুলি। আইসোটোপ আমরা কি বলতে পারি? যেমন ধরো ক্লোরিন 1735, আবার ক্লোরিন 1737, এরা পরস্পর পরস্পরের আইসোটোপ। বলছে এদের ভৌত ধর্ম ও আলাদা, রাসায়নিক ধর্ম একই, ভৌত ধর্ম আলাদা রাসায়নিক ধর্ম, আলাদা আলাদা ভৌত ধর্ম, একই রাসায়নিক ধর্ম। কোনটা কোনটা ঠিক? ভালো করে দেখো, এদের ভৌত ধর্মটা একই কারণ এদের দুজনা আইসোটোপ হলেও এও ক্লোরিন এও ক্লোরিন, তার মানে অপশন দুই ঠিক। তাহলে এরা যদি ক্লোরিন হয়, তাহলে নিশ্চিতভাবে এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করবে, কারণ আইসোটোপরা তো আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ক্লোরিন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এটাও ঠিক। তাহলে এটা যদি ঠিক হয়, নিশ্চিতভাবে এটা ঠিক নয়। তার মানে দুই আর তিন ঠিক। দেখো, দুই আর তিন আছে অপশন সি। তাহলে আমাদের উত্তর অপশন সি। এভাবে এই প্রশ্নের অপশন টেস্ট করে উত্তর করবে। নেক্সট প্রশ্ন, বলছে কোন ব্যাখ্যাটি সঠিক নয়? বিভিন্ন মৌলের অণুর ভর সংখ্যা একই হতে পারে, একই মৌলের অণুর ভর সংখ্যা বিভিন্ন হতে পারে, একই মৌলের অণুর প্রোটন সংখ্যা একই হবে। দেখো এবার ভালো করে বোঝো। দেখো, একই মৌলের অণুর প্রোটন সংখ্যা একই হবে কারণ একই মৌল যখন তার প্রোটন সংখ্যা এক হবে তবেই তো তার একই মৌল। ভর সংখ্যা আলাদা হতে পারে, যেমন আইসোটোপ। দেখো 1H1, 1H2, 1H3, তাহলে ভর সংখ্যা আলাদা, এটাও কোনো ভুল নেই। বলছে বিভিন্ন মৌলের অণুর ভর সংখ্যা, যেমন তাদেরকে আমরা আইসো বার বলি, আইসো বার।
ওদের ভর সংখ্যা সিমিলার কিন্তু তারা আলাদা মৌল, তাহলে এটাও ঠিক ছিল। দেখো অপশন ডিটা তার মানে ভুল আছে। বলছে একই মৌলের সমস্ত নিউটন সংখ্যা সমান হবে। কি করে সমান হবে? এই যেমন ধরো তিনটে, এদের কি নিউটন সমান? এর দেখো নিউটন অনুপস্থিত। এর নিউটন কত? 2 - 1 = 1। এর নিউটন কত? 3 - 1 = 2। তাহলে অপশন ডি রাইট আনসার। কোন মৌলের কোন মৌলের আপেক্ষিক গুরুত্ব এবং যোজ্যতার গুণফলকে আমরা কি বলি? আপেক্ষিক গুরুত্ব, যোজ্যতার গুণফল হচ্ছে আণবিক ভর। আণবিক ভর। নেক্সট প্রশ্ন, নিউট্রন কি আবিষ্কার করেছে? আমি একটা সূত্র তোমাদের বলে দিই, মনে রাখবে। পেন, এই পেনটা হচ্ছে আরটিসি কোম্পানি। আরটিসি। তাহলে পি দিয়ে প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন। নিউটন আবিষ্কার করেছেন স্যাডউইক। কারণ আমরা মনে রেখেছি কি, পেন, পেনটা আরটিসি কোম্পানি। তাহলে আমাদের কি বলেছে? নিউট্রন। তাহলে নিউট্রন এন আবিষ্কার করেছে স্যাডউইক। অপশন বি রাইট আনসার। নেক্সট, বলছে ড্যাশ হলো স্থায়ী ঋণাত্মক আধানযুক্ত কণা যা সমস্ত পরমাণুতেই থাকে। ঋণাত্মক, তাহলে ঋণাত্মক বলেছে কি হবে? ঋণাত্মক বললে আমাদের কাছে, আমরা জানি পি দিয়ে প্রোটন, পি দিয়ে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, নিউট্রন নিশ্চয়ই। তাহলে কে নেগেটিভ? একটা ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সর্বদা সমান থাকবে আমরা জানি। তাহলে অপশন বি রাইট আনসার। হাইড্রোজেন বোমা কোন নীতিতে তৈরি? নিউক্লিয় বিভাজন নাকি নিউক্লিয় সংযোজন? দেখো হাইড্রোজেন বোমা, তাহলে হাইড্রোজেন অনেক ছোট ছোট, হাইড্রোজেন আকার ছোট। তাহলে এক্ষেত্রে কি হবে? এরকম ছোট ছোট একত্রিত হয়ে একটা বৃহৎ উৎপন্ন করবে। তাহলে ছোট একত্রিত হচ্ছে মানে তারা সংযোজিত হচ্ছে। তাহলে সংযোজন রাইট আনসার। তাহলে অপশন বি রাইট আনসার। এখানে অপশন বি এটা ভুল আছে, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, বলছে এইচ প্লাস আয়নে কটা ইলেকট্রন আছে? আমরা জানি হাইড্রোজেনই আছে এক। এইচ প্লাস মানে তো একটা বেরিয়ে গেল, তাহলে কটা হয়ে যাবে? 0টা। তাহলে 732-এর উত্তর কত? তাহলে 732-এর উত্তর হচ্ছে 0। অপশন এ রাইট আনসার। নেক্সট, বলছে হাইড্রোজেন ও অক্সিজেন অণুর ভরের অনুপাত কত? আমরা এটা প্রত্যেককে আমি বলি যে 1 থেকে 20 পর্যন্ত মৌলদের মনে রাখতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের। এটা দুজনের পারমাণবিক ভর। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16। আচ্ছা, সরি, তাহলে হাইড্রোজেন 1-এ আছে, অক্সিজেন 8-এ আছে, 8। তাহলে কত হবে? 1:8। অপশন বি 1:8। এটা কিন্তু দেখে নেবে যে হাইড্রোজেন আর অক্সিজেন বলেছে, যদি এটা উল্টোটা বলতো যে অক্সিজেন আর হাইড্রোজেনের পর, তাহলে আবার উল্টোটা হয়ে যেত। দেখে নিতে হবে প্রশ্নটায় ভাষাটা কি বলেছে। বলছে একটি গাছের বাষ্প ঘনত্ব 32, আণবিক ওজন কত? সূত্র বলছে কি, m = 2d। তাহলে আমাকে এম বার করতে হবে। বাষ্প ঘনত্ব বলা আছে 32, তাহলে এম এর মান কত? 64। অপশন এ রাইট আনসার, 64। নেক্সট, অণু শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? অণু শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? কে? ডেমোক্রিটাস প্রথম অণু শব্দটা ব্যবহার করেছিলেন। নেক্সট, নিচের কোন মৌলের আয়নের আকার সব থেকে বড়? আয়নের আকার সব থেকে বড়, এদের মধ্যে যে বড় সেই বড়। তাহলে এর মধ্যে কে বড়? বৃহত্তম পারমাণবিক ব্যাস কার দেখা যাবে? ফসফরাসের দেখা যাবে। অপশন এ রাইট আনসার। নেক্সট, নিউক্লিয়ন বলতে কিসের সংখ্যাকে বোঝানো? নিউক্লিয়ন, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন, নিউট্রন, প্রোটন এবং নিউট্রন,
নাকি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন? আমরা কি জানি, পরমাণুর যে নিউক্লিয়াস, এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা পজিটিভ এবং নিস্তড়িত নিউট্রনের যে সংখ্যা, এদের যে যোগফল, সেটাকেই বলে নিউক্লিয়ন। অপশন সি রাইট আনসার, নিউক্লিয়ন। নেক্সট, 44 গ্রাম CO2 কতটা আয়তন দখল করে থাকবে? দেখো, CO2 কত? CO2 সমান কার্বন 12 প্লাস অক্সিজেন 16 × 2, তার মানে 12 + 32 সমান হচ্ছে 44। তাহলে এই যে মৌলটা যত রয়েছে তার পারমাণবিক ওজন যত বেরোলো, যাই বেরোক, এখানে 44 বেরোচ্ছে, অন্য ক্ষেত্রে অন্য কিছু বেরোতে পারে, সেইটার ক্ষেত্রে উপস্থিত থাকবে কত, তার আয়তন কত লাগবে? 22.4 লিটার। যদি এমনটা হতো, যদি বলতো যে 22 গ্রাম CO2 কতটা আয়তন দখল করবে, তাহলে 44 গ্রাম দখল করে 22.4 লিটার, তাহলে 22 গ্রামকে তাকে দিয়ে ভাগ করে দিত, তো তখন তখন সেক্ষেত্রে উত্তর হতো 11.2 লিটার। এটা কিন্তু বুঝতে হবে ভালো, ঠিক আছে? যে এই যে CO2, এই এই যেটা বলবে তার পারমাণবিক গুরুত্ব বার করে নেবো, সেটা 22.4 লিটার আয়তন দখল করবে, এটা বুঝে নিতে হবে কিন্তু। তারপরে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। নেক্সট বলেছে, একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা 298। ভর সংখ্যা 298। তাহলে আমরা ভর সংখ্যা মানে কি জানি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা 298। বলেছে নিউক্লিয়াসে 189টি নিউট্রন। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন বার করতে বলেছে, নিউট্রন 189। তাহলে কত প্রোটন সংখ্যা? 298 - 189 সমান কত? 109। অপশন সি রাইট আনসার। এভাবে বার করতে হবে, কারণ আমাদের কিন্তু বলেছে ভর সংখ্যা, আর আমরা ভর সংখ্যা মানেই জানি প্রোটন প্লাস নিউট্রন মানেই ভর সংখ্যা। নেক্সট, বলছে কোন মৌলের পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 10, মানে প্রোটন সংখ্যা 10, ভর সংখ্যা 23। ভর সংখ্যা 23। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তা প্রোটন তো 10 আমার বলাই আছে, তাহলে দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তার মানে এটা বাদ চলবে না। এবার বার করতে হবে যে নিউট্রন। আমরা কি জানি, এটা ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সমান 23। নিউটন কত? 23 মাইনাস প্রোটন, তাহলে 23 - 10 সমান 13। তার মানে 10 আর 13। দেখো 10 আর 13 উত্তর রয়েছে অপশন ডি তে, তাহলে অপশন ডি রাইট আনসার। নেক্সট, সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল। এরকম পরীক্ষায় প্রশ্ন আছে, সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক, সব থেকে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক। তো আমাদের তড়িৎ ধনাত্মক জানতে চেয়েছে, সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক হচ্ছে, এটা যে সিজিয়াম, বানানটা একটু ভুল আছে, সিজিয়াম। অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলগুলির সম্পূর্ণ বহিস্থ কক্ষ, মানে সম্পূর্ণ বহিস্থ কক্ষ মানে লাস্ট যে কক্ষ, সেখানে 8টি করে ইলেকট্রন আছে, সেটা কাদের? যারা নোবেল গ্যাস। নোবেল গ্যাসটা কোথায় আছে? নোবেল গ্যাসটা রয়েছে 18তমতে। অপশন বি রাইট আনসার। নেক্সট, কারা কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে অবস্থাতেই থাকতে পারে? কঠিনও বটে, তরলও বটে, গ্যাসীয়ও বটে। দেখো পৃথিবীতে যে সমস্ত অধাতুরা রয়েছে তারাই একমাত্র তিনটে অবস্থাতে থাকতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, ঠিক আছে, অধাতুতে। নেক্সট, আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলদের রাখা হয়েছে? হ্যালোজেন মৌল কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
তা কতই 17ই রাখা হয়েছে, 17। অপশন বি রাইট আনসার। কোন বিজ্ঞানী মৌলগুলোকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজিয়েছিলেন? একজন সাজিয়েছিলেন কি পারমাণবিক ওজন, সে সাজিয়েছিলেন মেন্ডেলিভ পারমাণবিক ভরের ভিত্তিতে। ডোবেনিয়ারের সূত্রের নাম ত্রয়ী সূত্র। নিউল্যান্ডের সূত্রের নাম অস্টোক সূত্র। আর মোজলে আধুনিক পর্যায় সূত্র, যেটা কি অনুযায়ী? পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে বা প্রোটন সংখ্যার ভিত্তিতে। অপশন ডি রাইট আনসার। 18তম গ্রুপে কারা রয়েছে? 18তম গ্রুপে রয়েছে নিষ্ক্রিয় মৌল বা নোভেল গ্যাসরা, যাদের সম্পূর্ণ বহিস্থ কক্ষ থাকে, তাই ওদের কোন রকম কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো ইচ্ছা থাকে না। নেক্সট, পর্যায় সারণীতে প্রাপ্ত শেষ প্রাকৃতিক মৌল কোনটা? শেষ, সেটা হচ্ছে ইউরেনিয়াম। এবং এ কি মৌল? রেডিও অ্যাক্টিভ। শেষ, এই শেষেই থাকে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়। পর্যায় সারণীর মধ্যবর্তী স্থানে থাকা মৌলগুলো কি, যারা মাঝে আছে একটা বিস্তৃত অংশ জুড়ে, তাদেরকে আমরা কি বলি? সন্ধিগত মৌল। ও পরীক্ষায় প্রশ্ন আসে এটা, সন্ধিগত মৌল থেকে। নিচের কোনটি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, মানে ইলেকট্রোনেগেটিভ? ইলেকট্রোনেগেটিভ মানে যারা কি ওই সমযোজী বন্ধন যে গঠন হলো, সেই বন্ধনকে নিজের দিকে টানার যে ইচ্ছা, এটা সব থেকে বেশি হচ্ছে কার? ফ্লোরিনের ক্ষেত্রে। সব থেকে সহজলভ্য ল্যান্থানাইড যৌগ, একটা প্রশ্ন, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড দুটোই আছে, আমাদের ল্যান্থানাইড চেয়েছে, এটা হচ্ছে সিজিয়াম। অপশন বি রাইট আছে। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলে লবণ মেশানো হল, তাহলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? বিশুদ্ধ জলে যদি লবণ মিশিয়ে দেওয়া হয়, তাহলে স্ফুটনাঙ্ক কত হবে? জল বিশুদ্ধ 100 ডিগ্রিতে ফোটে, আর লবণ মিশিয়ে দিলে 109 ডিগ্রিতে ফোটে। তাহলে অবশ্যই করে কি হবে? বাড়বে। অবশ্যই করে কি হবে? অবশ্যই করে বেড়ে যাবে, বেড়ে যাবে। নেক্সট, ড্যাশ একটি বিশুদ্ধ পদার্থ, বাতাস, দুধ, মিথেন, শরবত। বিশুদ্ধ বলেছে কিন্তু, এর মধ্যে বিশুদ্ধ পদার্থ হচ্ছে, বাকিগুলো সবই কারুর না কারুর মিশ্রণ, তাই না? শরবত মিশ্র পদার্থ, দুধও মিশ্র পদার্থ, বাতাসও মিশ্র পদার্থ, কিন্তু মিথের মিশ্র পদার্থ নয়। মিশ্র পদার্থ। নেক্সট, নিচের কোনটি তরল অ্যারোসল? তরল বলেছে কিন্তু, তরল অ্যারোসল কোনটা? ধোঁয়া, ধুলো, মিস্ট নাকি ধোঁয়াশা? দেখো, তরল অ্যারোসল হচ্ছে মিস্ট, MIST, মিস্ট হচ্ছে তরল অ্যারোসল। নেক্সট, যে আয়নের উপস্থিতির ফলে জল ক্ষর হয় বা ক্ষরজল হয়, ক্ষরজল কোনটা? ক্যালসিয়াম আয়ন, বা অপশন ডি রাইট আনসার, ক্যালসিয়াম আয়ন, Ca2+ আয়ন। নেক্সট, নিম্নলিখিত কোনটি সমসত্ব মিশ্রণ, যেখান থেকে কি আমরা, সমসত্ব মিশ্রণ মানে তাকে তুমি কাউকে আলাদা করতে পারবে না। তো সংকর ধাতু, সংকর ধাতু বা অ্যালয় যাদেরকে আমরা বলি, যেখানে একের বেশি ধাতু একত্রিত হয়ে আমরা সংকর ধাতু উৎপন্ন করি, সেটা। নিম্নলিখিতের মধ্যে কোনটি মিশ্রণের উদাহরণ নয়, মানে কোনটা মিশ্রণ নয়, এগুলোর মধ্যে মিশ্রণ নয়? বায়ু, জল, দুধ, সিমেন্ট। দেখো, জল তো আর মিশ্রণ নয়। হ্যাঁ, জল কোনো মিশ্রণ নয়, বরং এটা একটি একক যৌগ, বা এটা একটা যৌগ। দুধ এমন একটি কলয়েড, যেখানে কি বলতে পারি, দুধ এমন একটা কলয়েড যেখানে কি থাকে?
জলের মধ্যে ফ্যাটরা ঘুরে বেড়ায়। অপশন বি রাইট আনসার, জলের মধ্যে ফ্যাটরা বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। জলের মধ্যে কারা ঘুরে বেড়ায়? ফ্যাটেরা। এটা কলয়েড। বলছে জল। আমরা জানি জলে যে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয়, এই বিষয়টা তো। তো জল হওয়ার কোন কোন ধাতুর উপস্থিতি থাকলে প্রবাবিলিটিটা বাড়ে? সেটা হচ্ছে কি কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহার উপস্থিতিতে জল হয়। একটা হয় মৃদু জল। দুধ কি প্রকৃতির? দ্রবণ, ইমালশন, মিশ্রণ নাকি সাসপেনশন? দুধ প্রাকৃতিক কি? দুধ হলো প্রাকৃতিক ইমালশন বলি, বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম, দুটোই লিকুইড। দুধ এটা অবশ্যই আমরা একটা কলয়েডিয়াল স্টেট, কলয়েডীয় দ্রবণ। দুধের পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন 72 ডিগ্রির বেশি উষ্ণতায় দুধকে উত্তপ্ত করা, 62 ডিগ্রির বেশি উষ্ণতায় দুধকে উত্তপ্ত করা, 62 ডিগ্রিতে করা নাকি 12 ডিগ্রিতে করা? দেখো, পাস্তুরাইজেশন জীবাণু নাশ হবে। এই দুধকে মোটামুটি 60-এর বেশিতে ফোটালেই সে ফুটতে শুরু করবে। আমরা দুধকে এই জন্যই ফুটিয়ে ফুটিয়ে রেখে দিই, এই পাস্তুরাইজেশনের জন্য। ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? আমরা জানি ক্লোরোফিল ইন দা প্রেজেন্স অফ সানলাইট ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস পিগমেন্ট এটা, যে পিগমেন্টের অতি গুরুত্বপূর্ণ ধাতু আপাতত যেগুলো রয়েছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের অভাব হলে হলুদ হয়ে যায়, তখন বলা হয় কি হয়েছে? ক্লোরোসিস রোগ হয়েছে। নেক্সট, সব থেকে নমনীয় ধাতু কোনটি? নমনীয় মানে কি? যার ফ্লেক্সিবিলিটি সব থেকে বেশি, সেটা হচ্ছে কি? অপশন ডি সোনা। ওর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা সব থেকে বেশি। হিমোগ্লোবিনে কোন ধাতু উপস্থিত থাকে? হিমোগ্লোবিন আমাদের রঞ্জক, যে হিমোগ্লোবিন রক্ত রঞ্জক, সেখানে কে থাকে? হিমোগ্লোবিনে লোহা। আমরা জানি, শুনেছি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, তার ফলে অ্যানিমিয়া রোগ, এগুলো আমরা শুনেছি। নেক্সট প্রশ্ন, কোন অ্যামালগামের প্রধান উপাদান? এই যে ধাতুর ক্ষেত্রে যে আমরা অ্যালয় বলি, আর অ্যামালগাম মানে কোন সংকর ধাতুতে যদি অবশ্যই করে পারদ উপস্থিত থাকে, পারদ উপস্থিত থাকলেই তাকে পারদ অ্যামালগাম বা শুধু অ্যামালগামও বলা হয়। নেক্সট, স্টেনলেস স্টিলে, স্টেনলেস স্টিল এটা একটা সংকর ধাতু, তার মধ্যে কি কি থাকে? নিকেল ক্রোমিয়াম, কপার ক্রোমিয়াম, নিকেল কপার, কপার জিঙ্ক। স্টেনলেস স্টিলে কি থাকে? স্টেনলেস স্টিলে নিকেল এবং ক্রোমিয়াম। অপশন এ রাইট আনসার, নিকেল ক্রোমিয়াম। নেক্সট, একটি ধাতু ও জলের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ধরো জিঙ্ক, এর সঙ্গে তুমি জলের বিক্রিয়া ঘটাতো, যে কোনো ধাতু তুমি নিতে পারো, অসুবিধা নেই। তাহলে উৎপন্ন হবে কি? Zn O প্লাস H2। তাহলে উত্তর কি? অপশন সি। তুমি জিঙ্কের জায়গায় অন্য কিছু নিতে পারো, ধরো সোডিয়াম নিতে পারো, যা কিছু নিতে পারো, যে কোনো ধাতু তুমি যদি নাও, তাহলে অবশ্যই করে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবেই। নেক্সট প্রশ্ন, 668 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় লিকুইড বা তরল? সাধারণ উষ্ণতায় তরল বা তরল ধাতু, প্রত্যেককে আমরা জানি, চোখ বুজে বলে দেবো যে পারদকে বলা হয় তরল। হ্যাঁ। ধাতুবিদ্যায় অতি ধীর গতিতে ঠান্ডা করা, অর্থাৎ উত্তপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে ঠান্ডা করার পদ্ধতিকে কি বলে? কোয়েনচিং, অ্যানিলিং, হার্ডেনিং, কোল্ড ওয়ার। কোনটা? অতি ধীরে ঠান্ডা হওয়াটা হচ্ছে অ্যানিলিন প্রক্রিয়া। অপশন বি রাইট আনসার। ব্লাস্ট ফার্নেস সাহায্যে হেমাটাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা যায়? ব্লাস্ট ফার্নেস পদ্ধতি হেমাটাইট থেকে কি? আমরা জানি হেমাটাইট কার একরিক? Fe2O3 কার একরিক? লোহারই একরিক। তো লোহাকে নিষ্কাশন করা যাবে, সিম্পল ব্যাপার।
ইলেকট্রিক বাল্বের ভেতরে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। দেখো, ইলেকট্রিক বাল্বের ভেতরে একটা নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য কাকে ভরা থাকে? নাইট্রোজেনকে ভরা থাকে। অপশন এ রাইট আনসার। কি? নিষ্ক্রিয় গ্যাস, কারণ নাইট্রোজেন প্রাকৃতিক ভাবে যেটা আমরা জানি এর তেমন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয় নেই। এ বেচারা একটু নিষ্ক্রিয় অবস্থাতে থাকতেই ভালোবাসে। লাফিং গ্যাসের সংকেত কি? পরীক্ষায় খুব আসে, কাঁদানে গ্যাস, লাফিং গ্যাস, এগুলো থেকে প্রশ্ন। তো লাফিং গ্যাসের সংকেত হচ্ছে কি? এন টু ও। এন টু ও, মানে অপশন বি রাইট আনসার। সব থেকে বেশি পরিমাণ কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। প্রকৃতিতে সব থেকে বেশি আছে কি? আর্গন। আর্গন। নেক্সট, বায়ুতে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এই উপস্থিত রাসায়নিক তবে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? দেখো, রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস যারা 18 নম্বর গ্রুপে আছে সেই অনুযায়ী তো আমাকে আর্গন করতে হবে। এটা ঠিক, প্রকৃতিতে মধ্যে নাইট্রোজেনও নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু নাইট্রোজেনের তো নিষ্ক্রিয় হিসাবে পরিচিতি নেই, তাহলে পরিচিতি যার আছে তাকেই উত্তর করতে হবে। নেক্সট, অ্যামোনিয়া গ্যাস, NH3, একে শুষ্ক করতে কাকে লাগে? শুষ্ক করার জন্য একে শুষ্ক করতে কাকে প্রয়োজন হয়? সেটা হচ্ছে কলিচুন দ্বারা শুষ্ক করা হয়, কলিচুন। নেক্সট প্রশ্ন, কিসের উপস্থিতির জন্য ওয়াটার গ্যাস বিষাক্ত হয়? 777 নম্বর প্রশ্ন। ওয়াটার গ্যাস বিষাক্ত হয় কেন? আমরা জানি ওয়াটার গ্যাস কি? হাইড্রোজেন এবং কার্বন মনোঅক্সাইডের মিশ্রণ। দেখো, এখানে অপশন আপাতত যা রয়েছে টাইপ একটু মিস্টেক রয়েছে। এখানে CO2 করা যাবে না, তাহলে আমাদেরকে CO করতে হবে। আর এই ওইটা উপস্থিত থাকে বলেই এটাকে আমরা বিষাক্ত বলি। নেক্সট প্রশ্ন, আগুন নেভানোর জন্য কাকে ব্যবহার করবে? আগুন নেভানোর জন্য কোন গ্যাসকে ব্যবহার করা হয়? আগুন নেভানো বলেছে কি? আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করা হয়। তবে খুব বড় যদি আগুন লাগায় তাহলে লেগে যায়, তখন আর কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করা হয় না। তার এটাই কারণ, যখন খুব বড় আগুন লেগে যায় তখন তোমার কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেন উৎপন্ন হয়ে যায়। এবার তখন স্যার আগুন লাগানোর জায়গায়, আগুন নেভানোর জায়গায় আগুন আরো লাগিয়ে দেবে, সেই জন্য ব্যবহার করা হয় না। ছোটখাটো আগুনে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা, দেখবে আমাদের অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা থাকে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রাখা থাকে এবং বালি রাখা থাকে। নেক্সট, মার্স গ্যাসে কি থাকে? 779। মার্স গ্যাসে কি থাকে? মার্স গ্যাসের অবশ্যই উপাদান হচ্ছে কি? মিথেন। মিথেন, তাহলে CH4। সি, চারদিকে চারটে হাইড্রোজেন, CH4। নেক্সট, কার গন্ধ পচা ডিমের মতো? হাইড্রোজেন সালফাইড, ক্লোরিন, ডাইমিথাইল সাইক্লোরোহেক্সেন, অ্যামোনিয়া। পচা ডিমের মতো বাজে যে গন্ধযুক্ত, সে হচ্ছে, যার সংকেত হচ্ছে H2S। উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান NR। এখানে ভি বা ভলিউম, কার ভলিউমের কথা বলা হচ্ছে? এন মোল গ্যাসের, যে কোনো গ্যাসের, 1 মোল গ্যাসের, 1 গ্রাম গ্যাসের। তাহলে এখানে এন আছে, তার মানে নিশ্চিত ভাবে এটা উত্তর কি হবে? এন মোল গ্যাসের, কারণ এন তো এখানে রয়েইছে। তাহলে এন মোল গ্যাসের আয়তন পিভি সমান NR। এই প্রশ্ন আমাদের রিপিট আমরা করে এলাম। দেখো, কি করেছিলাম আমরা? যে 44 গ্রাম, তার কত আয়তন? 22.4 লিটার। তাহলে যদি 4.4 গ্রাম বলে তাহলে আমরা কি করব? 22.4 কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে কত বেরোবে? 2.24। তাহলে 2.24 অপশন বি তে রয়েছে। তাই 782-র উত্তর হচ্ছে বি। ব্যাপন হার কার বেশি? ব্যাপন হার,
ব্যাপন হার সব থেকে বেশি হচ্ছে NH3। নেক্সট, ভ্যান্ডারওয়াল গ্যাস সমীকরণে কার বৈশিষ্ট্য? ভ্যান্ডারওয়াল গ্যাস সমীকরণ হচ্ছে দ্বিআণবিক গ্যাসের ক্ষেত্রে দেখা যায় ভ্যান্ডারওয়াল সমীকরণ। অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত। ব্যাপন হার হাইড্রোজেন এবং অক্সিজেনের আমরা কি জানি? দেখো, এটা হচ্ছে ব্যাপন হার স্কোয়ার। তাহলে অপশন এ রাইট আনসার। নিচের কোনটি গ্যাস সম্পর্কিত সূত্র নয়? গ্যাসের চ্যাপ্টারে বয়েলের সূত্র সূত্র, চার্লসের সূত্র, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, কিন্তু ফ্যারাডের সূত্র তড়িতের, যার সঙ্গে গ্যাসের কোনো সম্পর্ক নেই। পিভি সমান আর টি, এই আয়তন ভি, এটা কতর ক্ষেত্রে? দেখো, একটু আগে আমরা দেখে এলাম, যদি এটা এরকম হতো পিভি সমান এনআরটি, তাহলে আমরা কি বলছিলাম? এন মোলের ক্ষেত্রে। তাহলে যখন পিভি সমান আর টি হবে, তার মানে নিশ্চয়ই এক, তাই নয় কি? 1 গ্রাম অণু পরিমাণ, বা তার উত্তরটা কি হবে তাহলে? 1 গ্রাম অণু পরিমাণ গ্যাস, বা অপশন সি রাইট আনসার। বলছে গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ, এটা আমরা জানি ঘনত্বের উপর নির্ভর করে না, ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের কোনটা? তো গ্যাস কর্তৃক যে চাপ প্রযুক্ত হচ্ছে সেটা গ্যাসের ঘনত্বের সমানুপাতিক, গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তার মানে এই যে গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। বলছে একটা আবদ্ধ পাত্রে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো, তাপমাত্রা দ্বিগুণ করা হলো, তাহলে চাপ কি হবে? আয়তন দ্বিগুণ হয়েছে, তাহলে চাপ তো স্থির, বা চাপ অপরিবর্তিত থাকবে, মানে চাপের কোনো পরিবর্তন হবে না। নেক্সট প্রশ্ন বলছে, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীভবন শক্তি বেশি, তার কারণটা কি? কার আয়নীভবন শক্তি বেশি? দেখো, আয়নীভবন শক্তি বেশি বলছে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের। তার কারণ কি? কারণ নাইট্রোজেনের একটা অস্থায়ী পূর্ণ টুপি কক্ষপথ রয়েছে, এই জন্য। কার আকার বড়? সিএইচ, কার আকার মানে সব থেকে বৃহৎ আকার হচ্ছে কার্বনের, এবং এর এই আকারের জন্য সে একটা ধর্ম দেখায়, সমবায়বতা ধর্ম দেখানো যায়। সব থেকে ছোট অ্যানায়ন, সরি, সব থেকে ছোট ক্যাটায়ন, সব থেকে ছোট ক্যাটায়ন কোনটা? এটা বেরিলিয়াম, কারণ আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে দেখো, তোমার ঠিকই লিথিয়ামের একটা, কিন্তু দেখো বেরিলিয়ামে তো দুটো বেরিয়ে গেছে, তাহলে এই সব থেকে ছোট ক্যাটায়ন। কুইক সিলভার কাকে বলা হয়? কুইক সিলভার কাকে বলা হয়? কুইক সিলভার হচ্ছে পারদ, পারদ হচ্ছে তরল ধাতু, কুইক সিলভার বলি। কার আয়নীভবনের পরিমাণ, শক্তির পরিমাণ সব থেকে বেশি? আয়নীভবন শক্তি সব থেকে বেশি হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায়, সব থেকে বেশি আয়নাইজেশন নাইট্রোজেনের। হ্যালোজেন মৌলদের মধ্যে সব থেকে বেশি বিক্রিয়া বা রিয়াক্টিভ করে, কে রিয়াক্টিভ সব থেকে বেশি? সব থেকে বেশি রিয়াক্টিভ হচ্ছে ফ্লুরিন। নেক্সট, পর্যায় সারণীর নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সব থেকে ভারী ধাতু কোনটা? পর্যায় সারণীর সব থেকে ভারী অসমিয়াম, সব থেকে ভারী ধাতু, পরীক্ষায় প্রশ্ন আছে, হেভিয়েস্ট মেটাল কোনটা? অসমিয়াম। আধুনিক পর্যায় সূত্রের প্রবক্তা, আমাদের রিপিট কোশ্চেন আমরা দেখে এসেছি, মোজেলের আধুনিক। তবে পর্যায় সারণীর প্রথম কনসেপ্ট আমরা মেন্ডেলিফের কাছে পেয়েছিলাম। পর্যায় সারণীর জনক কাকে বলে? যিনি পর্যায় সারণীতে শ্রেণী এবং পর্যায় ভাগ করেছিলেন, অবশ্যই মেন্ডেলিফ, তার রাইট আনসার অপশন সি। হ্যালোজেন মৌলের স্থান কোন ব্লগে আছে? এসপি, ডি, এফ। হ্যালোজেন মৌলরা কোন ব্লগে রয়েছে? হ্যালোজেন মৌলরা তো অবশ্যই পি, মানে অপশন বি রাইট আনসার। জলের বিশুদ্ধতম রূপ কোন জলটা সব থেকে বেশি বিশুদ্ধ? দেখো, যতদিন পর্যন্ত না বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে অ্যাসিড রেন হয়েছে, ততদিন বৃষ্টির জলই সব থেকে বিশুদ্ধ, আমাদের কাছে যে কটা অপশন আছে। কিন্তু এখন বর্তমানে ঝর্ণার জলকে বিশুদ্ধ বলা হয়, কারণ বৃষ্টির জলে এখন কি শুরু হয়েছে? অ্যাসিড রেন। সেই জন্য তখন আর একে বিশুদ্ধ জল বলা যাচ্ছে না। নেক্সট প্রশ্ন, পানীয় জলে ব্লিচিং পাউডার কেন দেওয়া হয়? পানীয় জলে ব্লিচিং পাউডার দেবে, মাঝে মাঝেই আমরা গন্ধ পাই,
ওটাকে জলকে বিশুদ্ধ করা বা ডিসইনফেক্টেন্ট করার জন্য দেওয়া হয়। সিমেন্ট কার কার মিশ্রণ দিয়ে তৈরি? সিমেন্ট কার কার মিশ্রণ দিয়ে তৈরি হয় এগুলোর মধ্যে? সিমেন্টে বলছে ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম ফেরেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম ক্লোরেট, নাকি চুনাপাথর ও সিলিকন ডাইঅক্সাইড? সিমেন্ট কার কার মিশ্রণে তৈরি হয়, বা সিমেন্টে কি কি থাকে? ক্যালসিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটের মিশ্রণ। তাহলে অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি মিশ্রণের উদাহরণ? পাতিত জল, গ্যাসোলিন, তরল পেট্রোলিয়াম, নাকি বি এবং সি উভয়? মিশ্রণ মানে সেখানে একের বেশি পদার্থ উপস্থিত থাকবে, সেখানে গ্যাসোলিনেও থাকবে, তরল পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ অপশন ডি রাইট আনসার 794, বি এবং সি উভয়ই। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা, সমসত্ব মিশ্রণ কোনটা? সমসত্ব মিশ্রণ একটু আগে আমরা বলে এলাম, একদম পুরোপুরি মিশে যায়, আলাদা করা চট করে যাবে। সমসত্ব মিশ্রণ কোনটা? 795 এর প্রশ্নের উত্তর হচ্ছে মিথানল এবং জল, একদম সমসত্ব মিশ্রণ, তুমি আলাদা করে বুঝতে পারবে। নিচের কোনটি মিশ্রণের উদাহরণ নয়? বায়ু, গ্যাসোলিন, এলপিজি, পাতিত জল। দেখো, এগুলোর মধ্যে পাতিত জল আর কি মিশ্রণ হয়? তো জল তো নিজেই জল, তাই ওটা। আয়োডিন এবং পটাশিয়ামের মিশ্রণকে পৃথক করা যাবে কার সাহায্যে? কার কার মিশ্রণ? আয়োডিন এবং পটাশিয়াম। ঊর্ধ্বপাতন করে দেব, আয়োডিনটা উপরে চলে যায়, তাহলে দুটো পৃথক হয়ে যাবে, তাহলে ঊর্ধ্বপাতন পদ্ধতি। নেক্সট প্রশ্ন, নিচের কোন পদার্থটি জেল? চিজ, দুধ, ক্রিম, শেভিং ক্রিম। জেল কোনটা? জেল হচ্ছে মুখে মাখার ক্রিম, ওটা আমাদের জেল। লোহার খনি থেকে লোহা তৈরি কোন প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়? লোহার যে খনিজ পেলাম সেখান থেকে লোহা তৈরি করতে হয় কি? ওটার বিজারণ ঘটাতে হয়। লাস্ট প্রশ্ন বলেছে 800 নম্বরের প্রশ্ন, অ্যারোসেল কি? বায়ুতে ভাসমান কঠিন কণা, বায়ুতে উপস্থিত দূষক কণা, বায়ুতে উপস্থিত জীবাণু, নাকি বায়ুতে উপস্থিত গ্রিন হাউস গ্যাস? এটা কি? এটা হচ্ছে বায়ুর ভাসমান কণা, বায়ুতে ভাসমান কণা। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের 100টা কোয়েশ্চেন। যে 21 নম্বর আমাদের ক্লাস হলো, যে ক্লাসে আমরা কেমিস্ট্রি থেকে 100টা কোয়েশ্চেন আলোচনা করলাম, যে 100টা কোয়েশ্চেন আলোচনা করার সাথে সাথে আমাদের 800 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল। এই যে আমরা 1000 বলেছিলাম, এই 1000-এর মধ্যে 800 হয়ে গেল। এর পরের ক্লাসটাতেই আমরা 100টা ফিজিক্সের কোয়েশ্চেন নিয়ে এসে হাজির হব। খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই তোমরা এই ক্লাসও আবার পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসগুলো একবার লাস্ট দেখে নাও, এবং দেখে নেওয়ার সাথে সাথে কোয়েশ্চেন গুলো একবার অন্তত এক ঝলকে দেখে যাও, কারণ মিসলেনিয়াসের ক্ষেত্রে সায়েন্স কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রত্যেককে ভালো থেকো, প্রিপারেশন সর্বোচ্চ রাখো। থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানেই শেষ।